মুমিন মুসলমান, আমার নবীজির নূর সিদরাতুল মুনতাহার উপরে আমার আল্লাহ পাক রেখে দিয়েছিল। অতঃপর আমার আল্লাহ পাক আদম নবী আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম নবী আলাইহিস সালামকে তৈরি করার পরে সিদরাতুল মুনতাহা থেকে নূরে মুহাম্মাদিকে নামিয়ে আদম নবী আলাইহিস সালামের স্কন্ধের উপরে আমার আল্লাহ পাক দিয়ে দিল। তবে একটা কথা স্মরণ থাকে, নবীজিকে মাটির তৈরি বলবেন না, কে কি বলল জানি না। তবে পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে এখনো কোনো মা একটা বাচ্চার জন্ম দিতে পারেনি যে আমার নবীজিকে পবিত্র কোরআনের কোনো আয়াত দিয়ে বা আপনার ডাইরেক্টলি কোনো হাদিস দিয়ে আমার নবীজিকে মাটি প্রমাণ করতে পারবে। এই আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন সন্তান, কোন মা এখনো জন্ম দিতে পারেনি। কারণ আমার নবীজি নূর। আমার নবীজির আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমার নবীজিকে নূর বলেছিল, এমন করে স্বামী বিবেকানন্দ আমার নবীজিকে নূর বলেছিল, এমন করে শ্রী অরবিন্দ ঘোষ আমার নবীর আলোচনা করতে গিয়ে আমার নবীজিকে নূর বলেছিল, এমন করে গিরিশচন্দ্র সেন আমার নবীজিকে নূর বলেছিল, এমন করে আপনার বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী যার নাম ছিল আপনার ইবনে সিনা, তিনি আমার নবীকে নূর বলেছিল। এমন করে দুনিয়ার জমিনে আপনার ডক্টর কেন আমার নবীর আলোচনা করতে গিয়ে আমার নবীজিকে নূর বলেছিল। এমন করে বিখ্যাত আপনার জীবনী লেখক যার নাম হচ্ছে আপনার কি আমেরিকার সরজমিনে বিখ্যাত আপনার একজন জীবনী লেখক যে মাইকেল এইচ হান, তিনি একটা বিশ্ববাসীকে আপনার জীবনী গ্রন্থ দিয়ে গিয়েছে, দি 100 বলে কিতাবের নাম রেখেছে। আল্লাহর নবীকে তিনিও নূর বলে আখ্যায়িত করেছেন। এমন করে দুনিয়ার জমিনে যত মনীষী এসেছে, যত জ্যোতিষী এসেছে, যত ঐতিহাসিক এসেছে, যত জ্ঞানী গুণী বিজ্ঞানীদের আবির্ভাব ঘটেছে, যারা আমার নবীকে নিয়ে গবেষণা করেছে, আমার নবীকে নিয়ে চর্চা করেছে, সকলে আমার নবীজিকে নূর বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহর নবীর নূরখানাকে সিদরাতুল মুনতাহার উপর থেকে নামিয়ে আমার আল্লাহ আদম নবী আলাইহিস সালামের স্কন্ধে দিয়ে দিলেন। আদম নবী আলাইহিস সালামকে তৈরি করার পরে ফেরেশতারা আদম নবীর আপনার সম্মান করছিল, ফেরেশতারা যেন আদম নবীকে জিয়ারত করছিল সম্মুখ থেকে, কাতার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম সাফিউল্লাহকে জিয়ারত করছিল। কিন্তু হঠাৎ করে ফেরেশতাগুলি জানো আদম আলাইহিস সালামের পেছন দিকে দাঁড়িয়ে গিয়েছে, কাতার হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আদম আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, এতদিন ফেরেশতারা আমার সম্মুখে কাতার হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজকে দেখি ফেরেশতারা যেন আমি আদম আলাইহিস সালাম আমার পিছন দিকে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম এটা আমি বুঝতে পারি না। আমার আল্লাহ বলে, আদম, এ আমার আদম, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার স্কন্ধের উপরে এমন একটা নূর দিয়ে দিয়েছি যে ফেরেশতারা ওই নূর জিয়ারত করাতে ব্যস্ত আছে। আদম নবী বলল, আল্লাহ, ওই নূরটা কার নূর? ওই নূরটা কোন নূর? আমার আল্লাহ বলে, আদম, ওই নূরটাকে আমি আল্লাহ তৈরি না করলে আমি আল্লাহ তোমাকে বানাতাম না। লাউলা কামা খালাকতুল আফলাক, কারণ আমি আল্লাহ দুনিয়া বানাতাম না, আমি আল্লাহ আসমান বানাতাম না, আমি আল্লাহ জমিন বানাতাম না, আমি আল্লাহ পাহাড় পর্বত কিছুই তৈরি করতাম না। এ আদম, শুধু তাই নয়, আমি আল্লাহ আমার রববিয়াত পর্যন্ত দুনিয়াতে ফেলাতাম না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি কোরআন হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরআর, জিবরাইল চুমে যায় দরবার। আরে নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরআর, জিবরাইল চুমে যায় দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে লাম থেকে হয়
লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আরে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আরে শাহিদে আজম ইমামে হুসাইন নওয়াসাতার জিবরাইল চুমে যার দরবার, নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরআর, জিবরাইল চুমে যার দরবার। আরে যার কদম দুনিয়ায় পড়লে দুনিয়ার গায় মেরাজ, আরে রসুল পাকের জুতা মুবারক আরে সে আজি মেরে তাজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার কদম দুনিয়ায় পড়লে দুনিয়ার গায় মেরাজ, আরে রসুল পাকের জুতা মুবারক আরে সে আজি মেরে তাজ, আরে রসুল পাকের জুতা মুবারক আরে সে আজি মেরে তাজ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নূরে মুহাম্মাদিকে দেখার জন্য ফেরেশতারা চলে গিয়েছে। তাই আল্লাহ বলছে, আদম তোমার স্কন্ধে যে নূরে মুহাম্মাদি আমি আল্লাহ দিয়েছি, এ আদম নবী শোনো, এই নূরে মুহাম্মাদিকে জিয়ারত করার জন্য সব ফেরেশতারা তোমার পিছনে চলে গিয়েছে। আদম আল্লাহকে বলছে, আল্লাহ ওগো আল্লাহ, যার কারণে আমি নবী আদম আমাকে তুমি বানিয়েছো, জান্নাত বানিয়েছো, জাহান্নাম বানিয়েছো, আর সে কুরসি লোহে কলম তৈরি করেছো। আল্লাহ এমন করে তোমার সৃষ্টিকে তৈরি করেছো, তোমার নবুয়ত পেয়েছো, যার কারণে ওগো আল্লাহ ওই নূরে মুহাম্মাদিকে ফেরেশতারা জিয়ারত করে। ওগো আল্লাহ, আমি আদম নবী আলাইহিস সালাম ওই নূরে মুহাম্মাদিকে কি একটু জিয়ারত করতে পারি না? আমার আল্লাহ পাক আদম নবীকে বললেন, আদম আমি আল্লাহ পাক তোমার বৃদ্ধাঙ্গুলির নাখুনে আমি ওই নূরে মুহাম্মাদিকে কিছুক্ষণের জন্য দান করব। এ আদম নবী তুমি তারে জিয়ারত করে নেবে। আল্লাহ পাক আপনার নূরে মুহাম্মাদিকে আদম আলাইহিস সালামের স্কন্ধ থেকে তিনার বৃদ্ধা আঙ্গুলির নাখুনের মধ্যে নূরে মুহাম্মাদি যেন জলজল করে জ্বলে উঠলো। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদিকে চুমু দিল, চুমু দিয়ে চোখে লাগিয়ে দিল। সুবহানাল্লাহ। আরে ওহাবি বলে নবীর নামে চুমা দেওয়া নাকি বেদাত? কি বলে? নবীর নামে চুমা দেওয়া বেদাত। তাহলে আমাদের বাপ আদম বেদাত যদি হয়, প্রথম আমাদের বাপ আদি বাপ আদম নবী আলাইহিস সালাম তিনি কি বেদাত করেছিল? এই ওয়াহাবি কথা মোতাবেক তো তিনি বেদাত করেছিল না। এটা বেদাত নয়, নবীর নামে চুমু দেওয়া এটা হচ্ছে আপনার আদম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাত সাহাবী আবু বকরের সুন্নাত, আইম্মায়ে মুজতাহিদের সুন্নাত। আমার নবীর নামে চুমু দেওয়া, কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি চুমুকে চোখে লাগায়, তার চোখের জ্যোতি কোনদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। জিনাদের চোখ ভালো রাখবো মনে করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে দোয়া। দ্বিতীয়বারে বলবেন আনতা কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বৃদ্ধাঙ্গুলিকে আপনার চোখে লাগাবেন, চুমু দিবেন। ওই চোখ জীবনে ধোকাবে না, ওই চোখে কোনো প্রকারের এমন জটিলতা রোগ ধারণ করবে না যৌতি আপনার বৃদ্ধা পর্যন্ত যেন আমার আল্লাহ নূরে মুহাম্মাদির কারণে জ্যোতিকে আমার আল্লাহ
তীক্ষ্ণ করে রাখবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান নূরে মুহাম্মদি আদম আলাইহিস সালামের স্তম্ভের উপরে আদম আলাইহিস সালাম নূরে মুহাম্মদির জিকির জান্নাতে করেছে, জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, দুনিয়াতেও করেছে। এখন আমি আসব এ নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিয়ে আসব মুনতাকিল করতে করতে, কারণ আদম নবী সর্বপ্রথমে নূরে মুহাম্মদিকে দুনিয়ার জমিনে এনেছিল। কে এনেছিল? কে এনেছিল? আমাদের বাপ, আদি বাপ আদম নবী আলাইহিস সালাম। বুখারী শরীফের একটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার মনোযোগ দেবেন খুব, কারণ মনোযোগ ছাড়া ওয়াজ বোঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবারা বলছেন নবীজি আপনার পরিচয়টা বলেন না। আল্লাহর নবী বলে আমার পিতার নাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পিতার নাম কি? নবী বলেন আমার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম। হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই। কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব। কিলাবের পিতার নাম ছিল মুররা। মুররার পিতার নাম ছিল কাব। কাবের পিতার নাম ছিল লুইয়া। লুইয়ার পিতার নাম ছিল গালিব। গালিবের পিতার নাম ছিল ফেহের। ফেহেরের পিতার নাম ছিল মালিক। মালিকের পিতার নাম ছিল নাজার। নাজারের পিতার নাম ছিল কেনানা। কেনানার পিতার নাম ছিল খুদাইমা। খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা। মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস। ইলিয়াসের পিতার নাম ছিল মুদার। মুদারের পিতার নাম ছিল নাদার। নাদারের পিতার নাম ছিল মাআদ। আর মাআদের পিতার নাম ছিল কায়দার। কায়দারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা নবী পাকের সিদরা নাম, শুনেছেন? শুনিয়ে দিচ্ছি। বলেন তো নবী ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কি নাম? ওই যে বলে না কুরবানির সময়, কুরবানির সময় এই ওয়াজ তো সব মেম্বারে দাঁড়িয়ে হয় না? হয় না? হয় না? ইব্রাহিম বলছে না, ইব্রাহিমকে আল্লাহ কুরবানি করতে বলেছিল কারে? আরে কুরবানি কারো প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ। কুরবানি তো হবে না, কারণ ইসমাইল স্কন্দে আছে নূরে মুহাম্মদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভোরের বেলায় স্বপ্ন দেখিয়া চুপি চুপি ডেকে কই শোনো গো হাজেরা, ইসমাইলকে তুমি দাও সাজায়া। ডেকে বলছি ইসমাইলকে তুমি দাও সাজায়া, ওকে নিয়ে যাব আমি মিনা ময়দানকে, নিয়ে যাব আমি মিনা ময়দান। কুরবানি করো প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ, ইয়া খালিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জমজমের পানিতে গোসল করায়া চোখেতে কাজল দিল তারা কায়া। কে? হাজেরা। আমার সোনা ময়না আব্বুর সাথে যাবে মিনা, ইয়া খালিলুল্লাহ,
ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম আপনার ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার স্কন্ধে আমার নবীজির নূর এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসমাইল আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আল্লাহ পাক কোরআনুল কারীমে করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছিল, মাও ছিল দুনিয়ায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক, তারিকের বাবার নাম ছিল আপনার সারু, সারুর বাবার নাম ছিল রাউ, রাউর বাবার নাম ছিল দাদা, দাদার বাবার নাম ছিল আবির, আবিরের বাবার নাম ছিল সালেহ, সালের বাবার নাম ছিল মুস্তাফাজ, মুস্তাফাজের বাবার নাম ছিল শাম, আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম। জোরে বলবেন না। এই যত নাম নিচ্ছে আমি নূরে মোহাম্মদী পরস্পর মুনতাকিল হচ্ছে। আমি কিন্তু আব্দুল্লাহ থেকে শুরু করেছি। কোথা থেকে? আব্দুল্লাহ থেকে শুরু করে পরস্পর পুরুষগুলো যাচ্ছে। আমার আল্লাহ পাক নূহ নবী আলাইহিস সালামের জীবনী আল কোরআনের মধ্যে করেছেন। কোরআনে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূহ। জোরে বলেন। নবী নূহ আলাইহিস সালামের নামের আপনার অনুসারে সূরাটির নামকরণ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের পিতাও ছিল দুনিয়ায়, মাতাও ছিল দুনিয়ায়। নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল মালাক, মালাকের পিতার নাম ছিল মুতাসালাক, মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক, আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম। আমার আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামের আপনার ইদ্রিস আলাইহিস সালামের স্কন্ধে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের পিতাও ছিল, মাও ছিল। আপনার তিনার পিতার নাম ছিল আপনার ইউরাদ, ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল, মাহালাবিলের পিতার নাম ছিল আনোয়াস, আনোয়াসের পিতার নাম ছিল কাইতান, কাইতানের পিতার নাম ছিল আল্লাহর নবী শীস আলাইহিস সালাম, আর শীস আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পিতা আছে, আছে। ওদিকে আর যাওয়া যাবে না, না যাবে গো? ওদিকে আর যাওয়া যাবে না। এবার এই নিচে এসে দেখতে হবে এই নূরে মুহাম্মদী মুনতাকিল হয়েছে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের ছেলে কার কাছে? আব্দুল্লাহর কাছে। মনে রাখবেন নূরে মুহাম্মদী যত আপনার স্কন্ধে মুনতাকিল হয়েছে সকলের চেহারা ছিল চাঁদের চেয়ে উত্তম, সকলের চেহারা চাঁদ, চাঁদের চেহারা দেখলে লজ্জা পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে রাসূলুল্লাহর দাদু আব্দুল মুতাল্লিবের স্কন্ধের উপরে নূর মুহাম্মদী এসেছিল। ওই সময় আবার বাদশা আপনার ওই যে হাতি নিয়ে কাবা মুআজ্জামাকে ভাঙতে এসেছিল। আব্দুল মুতাল্লিবের ওই সময় আপনার পেশানির মধ্যে নূরে মুহাম্মদী ছিল, কারণ আব্দুল মুতাল্লিব নবীজির দাদু, যাকে দেখে আপনার আবরা বাদশার হাতি প্রশিক্ষণদা হাতি, এই হাতি পর্যন্ত আব্দুল মুতাল্লিবকে সিজদা করেছিল। আব্দুল মুতাল্লিব আল্লাহকে বলেছিল, ওগো আল্লাহ, তোমার কাবা ঘর আমি রুখতে পারবো না, কারণ তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ, আমার মালগুলোকে সব আমি হেফাজত করে নিয়েছি আল্লাহ, কিন্তু আমি আব্দুল মুতাল্লিব, তোমার কাবা ঘর আমার রুখার শক্তি নাই। আমার আল্লাহ বলে, আব্দুল মুতাল্লিব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক, অতএব আমার কাবাকে যুগ যুগ ধরে আমি আল্লাহ হেফাজত করে রেখেছি, এখনো হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আপনার কি ফোজ দেখেন। আমার আল্লাহ পাক তিনি একটি সূরা পবিত্র কোরআনে 30 পারায় যে সূরাটি মওজুদ আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। এই জানা আছে? নাই। সূরায়ে ফিল। আচ্ছা, এখানে যজন বসে আছেন কজন কোরআন শরীফ পড়া জানেন? একটু হাত তুলেন তো দেখি। কোরআন শরীফ যিনারা পড়া জানেন, যিনারা জানেন না হাত তুলবেন না। কেউ জানেন না? যাক বাবা, আমি লজ্জা দেব না। ভাবছেন যে মুলি সাহেব কিছু বলে যাবে নাকি? না, এখানে এতটা মানুষ আছেন, এর মধ্যে কোরআন শরীফ অনেকেই পড়া জানেন না। আচ্ছা, অনেক যুবক ভাই আমার আছে, আপনাদের মালদার একটা অভ্যাস কি জানেন? মালদার অভ্যাস হচ্ছে ওরা 3 দিন 7 দিন 5 দিন 10 দিন করে জীবনী করে, আর ওরা আসে শেষের দিনে। ঠিক বলছি না ভুল? ওরা আসে শেষের দিনে। আমি এর আগে একটা এসেছিলাম আপনার 4 দিনের জীবন, তো
ওদেরকে বলি গেছিলাম যে আপনারা 4 দিনে 3 দিন তো মানুষই আসে না, একদিনই করবেন। ওই 3 দিন ধরে ছেড়ে বড় করা। তো সে মৌলী সাহেব চলে আসছে বাবা দাদু থেকে, কি আর করব। তো যাক, জীবনীটা করা ভালো, 3 দিন 4 দিন ভালো নয় তা বলছি না, কিন্তু আপনাদের মন মানসিকতা অন্যদিকে চলে যায়নি, গিয়েছে না যায়নি? আগেকার জামানায় দাদু পদ্দাদুদের জামানায় এত সুন্দর মাইকের সিস্টেম ভালো ছিল না? ছিল ছিল না। এত লাইট, এত আপনার এত সুন্দর স্টেজ হতো না। কিন্তু তারা যদি ওয়াজ করত মাছি হিলতো না, কারণ তাদের ঈমান ছিল মজবুত। কি ছিল? ঈমান ছিল মজবুত। মসজিদগুলা কাঁচা ছিল আর ঈমান ছিল পাকা। আর এখন মসজিদ হয়েছে পাকা, ঈমান হয়েছে কাঁচা। তে কাঁচা ঈমানে কি নেবে বলে? আগামীকাল এখানে একটা গানা দেবেন, দেখবেন চতুর্দিকে যদি আপনি গোবর সাজিয়ে রাখেন, সব গোবরগুলো বাড়ির উঠানায় চলে গিয়েছে। বলে কিসে করে? পায়ে লাগলে। মানে গোবরকে ওভারটেক করে আসবে। কেন জানেন? গোবরা পোকার দল বেশি এখন, ঠিক না ভুল? মৌমাছির দল কম, গোবরা পোকার দল বেশি আর মৌমাছির দল কম। একটা ছোট্ট কথা বলে যাচ্ছি। এখন দুজন বুঝলেন একটা গোয়াল বাড়িতে পানি পান করছে, এক গোবরা পোকা আর এক মৌমাছি পুকুরে পানি পান করছে। রাগ করবেন না, একটু তিতা হবে। তখন গোবরা পোকা আর মৌমাছিকে দেখে বলছে, কোথা থাকিস? বলে আমি তো গোয়াল বাড়ির ওপরে থাকি। বলে তুই কোথা থাকিস? বলে গোয়াল বাড়ির আমি ওই গোবরে থাকি, যেখানে গোবরগুলো ফেলে সার, ওই গোবরে থাকি। তো মৌমাছিকে বলছে, তুই খাস কি কোনোদিন? গোবরে দেখতে পাই না। গোবরা পোকা ভাবছে যে ওই আমাকে তো গোবর দেয় খাতে, গোবর ফেলে গোবর খাই, পানি খেতে দেখতে পায়, গোবর তো খাই না। তো বলছে কোথা থাকি, কি খাস? তোকে তো কোনোদিন গোবরে দেখতে পাই না। মৌমাছি বলছে আমি ফুলের রস খাই। কি খাই মৌমাছি? মৌমাছি খাই ফুলের রস। তো গোবরা পোকাকে বলছে তুই কি খাস? বলে আমি গোবর খাই। এই গোবর খেতে ভালো লাগে? বলে হ্যাঁ, গোয়াল বাড়ি থেকে যখন ওই সকালবেলায় টাটকা টাটকা গোবরটা ফেলে কি টেস্ট। তাহলে গোবরা পোকার কাছে সকালবেলাকার টাটকা গোবরের স্বাদ বেশি, ঠিক না? হ্যাঁ, কিন্তু মৌমাছির কাছে কি গোবরা পোকার স্বাদ লাগবে? ওই গোবরের স্বাদ লাগবে? মৌমাছি গোবরে বসবে নাকি গোবর খাবে? খাবে না। এখন আমাদের এই কানগুলো বুঝলেন তো, গানা শুনে আর সিরিয়াল দেখে আর ও বাজনা ডিজে ও চালিয়ে বললেন ভিতরটা পুরো গোবরা পোকার মতো। তো মৌমাছি বলছে ওই কি খাইছে? তখন গোবরা পোকা বলছে তোর খাবারটা স্বাদ কেমন? বলে মধুর স্বাদ খুব ভালো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চল একদিন খেয়ে দেখা। তো যেতে যেতে বললেন একটা জলাশয়, গোবরা পোকা তো উঠতে পারে না, যায় আর ধুপুক করে পড়ে, যায় আর ধুপুক করে পড়ে। যাক, ওকে উড়ে নিয়ে গেল বুঝলেন। ওকে উড়ে নিয়ে যাবার পরে জলাশয় একটা ফুল ফুটেছে, এই জলাশয়ের ফুলে গোবরা পোকাকে বসিয়ে দিয়েছে। তো গোবরা পোকা জলাশয়ের ফুলের ওই রসটাকে টেনে বলছে ছি 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 ছি, এই কি খাই? মানে ফুলের রস মধু খেয়ে গোবরা পোকা বলছে যে ছি 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 ছি, এই কি খাই? আচ্ছা বলেন, মধু উত্তম মানের খাবার কি খাবার না? খাবার না? কিন্তু গোবরা পোকা খেয়ে বলছে ছি 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 ছি, এই কি খাই? তা আমার মধ্যে কিছু গোবরা পোকা আছে বললেন, এরা হলে শোনা কি শুনবো। কিন্তু গানা দেন, কানে ভালো লাগবে, মনোযোগ থাকবে আলাদা, চতুর্দিকে দাঁড়িয়ে যতক্ষণ হবে ততক্ষণ, কিন্তু এই মধুর স্বাদ লাগে না। এখন মৌমাছি দেখলো তাজ্জুব ব্যাপার, ব্যাক করে এক লাফি দিয়ে বললেন ফুল থেকে জলাশয় ফেলে দিয়েছে। তো গোবরা পোকা জলাশয়ে পড়ে পানি খেতে 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 পেটটা ফুলের এরকম, ওর পেটে দুটান লাফি মেরে বলে এবার বস তো। বলছে একটু স্বাদ লেগেছে, একটু স্বাদ লেগেছে। মনে রাখবেন আপনাকে স্বাদ লাগবে যেই দিন আল্লাহ গোবরা পোকার মতো আপনাকে ডুবো ডুবি দেবে,
সেই দিন মনে পড়বে কোরআনের কথা, সেই দিন মনে পড়বে হাদিসের কথা, সেই দিন মনে পড়বে নামাজের কথা, সেই দিন মনে পড়বে রোজার কথা, সেই দিন মনে পড়বে দ্বীনে ইসলামের কথা। কিন্তু আজ মনে পড়বে না, যেদিন গুবরা পোকার মতো ডুবুডুবি মারবে আল্লাহ। হ্যাঁ, মারছে না, মারছে না, মারছে না। আজ সাধারণত দেখলাম ভারতবর্ষের সরজমিনে, ত্রিপুরার জমিনে মুসলমানরা অত্যাচারিত হলো। সাধারণত আমরা একটু দূরের রাজ্য যেটার নাম হচ্ছে ইউপি, উত্তর প্রদেশে মুসলমানদের মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিল, মাদ্রাসায় তালা মেরে দিল, এমন করে মুসলমানদের উপরে উড়িষ্যার জমিনে অত্যাচার করা হলো। সাধারণত শিয়ালদা স্টেশনে একজন মুসলমানকে অন্যায়ভাবে আপনার পিটাই করা হলো। এমন করে জায়গা জায়গা দেখতে পাই, ট্রেনে বাসে এমন করে কে অত্যাচারিত বলে মুসলমান। মুসলমান অত্যাচারিত কেন জানেন? মুসলমান আজকে কোরআন থেকে হটেছে, মুসলমান আজকে আপনার হাদিস থেকে হটে আছে। আমার আল্লাহ কোরআনে বলছে, যখন আমার বান্দারা আমার ইবাদত থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। অন্য জাতি দিয়ে আমি আল্লাহ তাদেরকে অত্যাচারিত করব, অন্য জাতির দ্বারা তাদেরকে শাসন করবে, অন্য জাতি তাদের উপরে নির্যাতন করবে। আজকে সেম জামানা আমাদের মধ্যে এসেছে না আসেনি? এসেছে না আসেনি? এ মুসলমান, আমার আল্লাহ পাকের কোরআনে একটা সূরা, সূরাটার নাম হচ্ছে ফিল। আপনার আমার আল্লাহ বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ নবী, আপনি কি দেখেন নাই? আমার নবী পাকের জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। নবী আমার দুনিয়াতে আসেন নাই, অথচ আল্লাহ বলছে, নবী আপনি কি দেখেন নাই? জোরে বলেন। মানে আদম নবী থেকে নিয়ে যুগ যুগ যা হয়েছে আমার নবীকে আল্লাহ জানিয়েছে, আমার নবীকে আল্লাহ দেখিয়েছে, আমার নবীকে আল্লাহ শিখিয়েছে। কারণ আল্লাহ তার কারণে বলে, এ নবী আপনি কি দেখেন নাই? তাহলে বলেন, আপনি আমি এখানে বসে কি করছি? নবী দেখতে পাই না, পাই না, পাই না? নবী এতে খুশি না নারাজ হবে? খুশি হবে। হ্যাঁ, নবী তো বলবে, কি ব্যাপার রে, আমার উম্মত গুলো কই, আমার উম্মত গুলো কই? কারণ মুমিন যা করে নবী দেখতে পায়। এর একাধিক দলিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর থেকে কোন মুমিন যেতে পারবে না, কারণ আল্লাহ পাক ক্লিয়ার করে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এ নবীর উম্মতগণ, আমি আল্লাহ তোমাদেরকে সকল উম্মতের উপরে শ্রেষ্ঠতা দান করেছি, আর সকল উম্মতের সাক্ষী তোমাদেরকে বানিয়ে দিয়েছি। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর আমি আল্লাহ তোমাদের সাক্ষী জিনাকে বানিয়েছি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তুমি যাই করো না কেন, নবীর নজর থেকে কখনো আলাদা হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, নবী আপনি দেখেন নাই ওই হাতিওয়ালাদের সঙ্গে কি রূপ ব্যবহার করেছিলাম? এই যে আপনার আসল বিষয় এটাই নেব কান থেকে। আব্দুল মুতাল্লিবের নূরে মুহাম্মাদি ছিল বলে আপনার হাতি পর্যন্ত তাকে সিজদা করেছিল। এখন আব্দুল মুতাল্লিবের ছেলে, যার নাম ছিল আব্দুল্লাহ, দেখতে শুনতে যেমন সুন্দর, সুদর্শন সুপুরুষ, নূরে মুহাম্মাদি তার কপালের উপরে জল 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 করে জ্বলে। আব্দুল্লাহর চরিত্র ছিল অতি উত্তম। আর আব্দুল মুতাল্লিব দুনিয়ার জমিনে তার কোনো সন্তান হয়েছিল না, মনে রাখবেন, কারণ তিনি একটা সময় বলেছিল, আল্লাহ দুনিয়াতে তুমি যদি আমার সন্তান দাও, একটা সন্তান তোমার রাহে আমি দিয়ে দেব আল্লাহ। এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আব্দুল মুতাল্লিবকে 10টা ছেলে দিয়েছিল। আব্দুল মুতাল্লিবের মানাত ছিল কি জানেন? আব্দুল মুতাল্লিব বলেছিল, ওগো আল্লাহ দুনিয়াতে তুমি যদি আমার সন্তান দাও, তাহলে তোমার ওই যে কূপ যার নাম আবে জমজম, এই আবে জমজম ইসমাইল ইসলামের জামানায় তৈরি। মনে রাখবেন, একটা সময় আবে জমজমকে আমার আল্লাহ পাক তিনি আপনার ভরে দিয়েছিলেন, আবে জমজম মাটির সঙ্গে মিশে গিয়েছিল। আব্দুল মুতাল্লিব গাল্লা ওই জায়গাটা দেখিয়ে দিয়েছিল, আবে জমজমের জায়গা। আব্দুল মুতাল্লিব বলেছিল, আল্লাহ আবে জমজমকে আমি একাই পরিষ্কার করা, অতএব খনন করা সম্ভব নয়। ওগো আল্লাহ
তুমি যদি আমার সন্তান দাও দুনিয়ার জমিনে তোমার কাওয়াতে আবে জমজমকে আমি পরিষ্কার করে খনন করব। তাই আমার আল্লাহ আব্দুল মুতাল্লিবকে 10 বেটা দিয়েছিল। 10 বেটার মধ্যে সবচেয়ে ভালোবাসার পাত্র যিনি ছিলেন তিনি আমার রাসূলের পিতা, যার নাম রেখেছিল আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চরিত্র ছিল অতি উত্তম। আব্দুল্লাহ এমন একটি ছেলে ছিল বললেন, তিনি রাস্তা দিয়ে যখন চলতেন পদযুগলের দিকে তাকিয়ে তাকিয়ে চলতেন। তারা নূরে মুহাম্মাদি পেশানিতে জ্বালায় মক্কার সম্ভ্রান্ত পরিবারের নারীরা আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলে যেত আব্দুল্লাহকে দেখার জন্য বাড়ির গেটের উপরে দাঁড়িয়ে থাকতো আর বলতো, দেখ আব্দুল মুতাল্লিবের ছোট ছেলে আব্দুল্লাহ চলে গেল। তারা আপনার আব্দুল্লাহকে দেখার জন্য বাড়ির গেটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিত যে আব্দুল্লাহ কখন যাবে, আব্দুল্লাহ ক্যামেরা দেখবো, আব্দুল্লাহ কখন যাবে, আব্দুল্লাহ ক্যামেরা দেখবো। আর আব্দুল্লাহকে ডেকে বলতো, এ আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবে না? আব্দুল্লাহ বলতো, বিয়ের ব্যাপারে আমাকে কেন এমন করে বলো? আমার তো পিতা আছে আব্দুল মুতাল্লিব, যার সঙ্গে কথা বলতে হবে। আমার পিতা যাতে রাজি হবে আমি আব্দুল্লাহ তাতে রাজি হব। আমার পিতা যাতে খুশি হবে আমি আব্দুল্লাহ তাতে খুশি হব। আমার পিতা যাতে রাজি খুশি আমি আব্দুল্লাহ তাতে রাজি খুশি। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায় পিতা একটা দেখেছে, ছেলে একটা দেখেছে। ঠিক না ভুল গো? এই ঠিক বলছি না? বাপ জানে না ছেলে বিয়ে করে নিয়ে বাড়ি এসে বাড়িতে আপনার বউ উঠিয়ে দিয়েছে। একই ছেলে, কারণ বর্তমান জামানায় ছেলে আপনার বাবার সম্মান করে না, বর্তমান জামানায় আপনার ছেলে মায়ের সম্মান করে না। আজ থেকে 1500 বছর আগে আব্দুল্লাহ চরিত্র যদি এমন হয়, বর্তমান আধুনিক যুগ, রাসূলের শরিয়াত আমাদের কাছে, আল কোরআন আমাদের কাছে, হাদিস আমাদের কাছে, এমন করে আমরা বিশ্বকে আমাদের মুঠের মধ্যে এনেছি। যুবক, তোমাকে বলবো তোমার চরিত্র তো অতি উত্তম হওয়া দরকার, কিন্তু তোমার চরিত্র দেখলে কুকুর লজ্জা করে। তোমার চরিত্র দেখলে কুকুর লজ্জা করে। বলে কেন বলবি? সে রাস্তাঘাটে গাদার মতো চরিত্র, কুকুর বলে মানুষ সৃষ্টির সেরা মানব। আজ আমি দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে একটা প্রাণী তৈরি করেছে, কিন্তু আমি কুকুর। কি আমাকে আমার আল্লাহ পাক আমাকে একটা বড় লেজ দিয়েছে, আমি সর্বময় চাই আমার ইজ্জতকে ঢেকে রাখতে, কিন্তু সৃষ্টির সেরা মানব তুই আজকে তোর ইজ্জত শরমকে লুটিয়ে দিলি, রাস্তাঘাটে দেখিয়ে দিলি। এ মানুষ, তোর কি লজ্জা করে না? তোর উপরে আল্লাহ পর্দা দিয়েছে। পৃথিবীর মুমিন মুসলমান, এই কারণে সনাতন ধর্মে একটি কিতাবটির নাম হচ্ছে জগবেদ। জগবেদের মধ্যে আছে, পণ্ডিতকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই মহান ঋষি দয়া করে তোমাকে একটি কথা বলবো। ঋষি বলল, বল কি কথা বলবি? ঋষিকে বলছে, ঋষি ওগো মহান ঋষি, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে যুবক যুবতীর চরিত্রটা কেমন হবে, যুবক কেমন করে চলবে আর যুবতী কেমন করে চলবে। ঋষিকে বলল, ঋষি যুবকের পোশাক কেমন হবে আর যুবতীর পোশাক কেমন হবে, দয়া করে একটুখানি আমাদেরকে জানিয়ে দেবে। যুবক আপনার যুবতীকে নিয়ে গিয়েছে কোথায়? রেস্টুরেন্ট। কোথায় গেছে? রেস্টুরেন্ট। বলছে পাপ ললিপপ থেকে নিয়ে বিরিয়ানি, পোলাও ভাত, জর্দাও, যা আছে সব দাও, স্টাইল মারছো। গার্লফ্রেন্ডকে দেখাতে হবে স্টাইল, এই যা আছে খাবার দে। এক দেখছি খাবার বললে হাজির, খাও খাও খাও। দু চারটি যা খেলো খেলো, স্টাইল মেরে বল থাকলো পড়ে। যুবক, তুমি কি খাবারের কথা জানো? ওই ব্যক্তিটারে জিজ্ঞাসা করো যিনি গোটা দিন খায়নি, রাস্তার ধারে পড়ে আছে, একটা ছোট হাতে বাটি, আর বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন কেউ তারে দেয় তখন সে খায়, আর না দিলে পুরা দিন শুকিয়ে থাকে, খায় না। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো খাবারের মূল্যটা কত, কিন্তু তুমি রেস্টুরেন্টে খরচ করে দিলে 2000, পার্কে গিয়ে 2000 খরচ করলে, গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গা টুরে গেলে হাজার হাজার টাকা ব্যয় করে দিলে। খোদার কসম, এই দিয়ে তুমি জাহান্নাম কিনেছো, জান্নাত ক্রয় করতে পারোনি। কি ক্রয় করেছে?
জাহান্নাম। কিন্তু দুনিয়ার জমিনে যেটা আপনি খরচ করে যাবেন খোদার কসম আল্লাহর ঘর মসজিদে, কিয়ামতের দিন কবরে যখন আপনাকে রাখবি, কবরে আযাব আসবে আপনার হুর হুর করে। এই দান দিয়ে দাঁড়িয়ে যে বলবে আল্লাহ আযাব দেওয়া হবে না, আল্লাহ বলবে কেন? বলে দুনিয়াতে তোমার বান্দা আমি মসজিদ আমাকে বানিয়েছিল বড় কষ্ট করা টাকা দিয়ে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এর আরজিকে কবুল করে কবরে আযাবকে আমার আল্লাহ মাফ করে দেবে। এ মুসলমান, একটুখানি সামনে ওয়াজকে বাড়াবো, তবে আপনার কাছে 500 খান করে টাকা চেয়েছি আমি। দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ বলেছেন দান করলে মাল ফুরায় না, দান করলে মাল বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নাফসে আম্মারা বলে বান্দা ফুরে যায়। এই নাফসে আম্মারা আপনাকে খরচ করায় শয়তানের খাদে, কারণ সে শয়তানের ফাঁদে ফেলে দেয়। আরেকটা নাফস আছে আমাদের মধ্যে, যার নাম হচ্ছে নাফসে লাওয়ামা। এই নাফসে লাওয়ামাটা বলে কি জানেন? এই নাফসে লাওয়ামা বলে বান্দা দান করলে মাল বেড়ে যায়। কিন্তু নাফসে লাওয়ামা সকলেরই কমজোরি, ঠিক না? আর একটা নাফস আছে নাফসে মুতমাইন্না। সূরা ফজর আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নাফসে মুতমাইন্না যেটা, এটা তো বেশি অংশ আপনার মুফাসসিরে বিকরাম বলছেন নাফসে মুতমাইন্না হচ্ছে আল্লাহওয়ালাদের নাফস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাফসে মুতমাইন্না নবীদের নাফস। এনি সিরাত ইবনে খালদুন তিনি আপনার মুকদ্দমা অংশে সিরাত ইবনে খালদুন আপনার সিরাতের মধ্যে লিখেছেন আন-নুকসুল বাজারিয়া আলা সানাসাতে আসনাব। মানুষের রূহগুলো হয় 3 প্রকারের। একটা রূহের নাম হচ্ছে নাফসে মুতমাইন্না, আর একটা রূহের নাম হচ্ছে নাফসে আম্মারা, আর একটা রূহের নাম হচ্ছে নাফসে লাওয়ামা। সাধারণত আমাদের মধ্যে দুটি নাফস কাজ করছে, একটার নাম নাফসে আম্মারা, আর একটার নাম হচ্ছে নাফসে লাওয়ামা। আর নবী রাসূলদের মধ্যে যে নাফসটা আছে এটা নাফসে মুতমাইন্না। কখনোই এই মুতমাইন্না গুনাহ থেকে পবিত্র, এদের দ্বারা কোনো গুনাহ হয় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তো কোন নাফসটা মুক্ত রাখবেন? নাফসে লাওয়ামা। জোরে বলেন নাফসে লাওয়ামা কাকে বলে? একটা एग्जांपल দিয়ে যান, একটু পরিবর্তন হন, জীবনী দিয়ে একটু পরিবর্তন হন। আর যদি পরিবর্তন হতে পারে তাহলে এগুলো করবেন। আর যদি বলেন যে না শুনবো আর ওখানে ঝেড়ে ধুয়ে যাব, তাহলে এগুলো করে কোনো লাভ হবে? হবে? রাগ করছেন নাকি? হ্যাঁ, জীবনীতে একটু পরিবর্তন হন, কিছু আমালের কথা শিখুন। নাফসে লাওয়ামা ওই নাফস যে নাফস গুনাহ করার পরে, যে নাফস গুনাহ করার পরে যে অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে খোদার মসজিদে গিয়ে কোণে বসে বসে বলে আস্তাগফিরুল্লাহ, বলে রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ওই বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ গুনাহ করেছি, মাবুদ তুমি আমাকে maaf করে দাও, ক্ষমা করে দাও। আর যারা এই তওবা করতে জানে না, তওবা করতে শিখেনি, মসজিদে যায় না, তাদের নাফসে লাওয়ামাটা এত কমজোরি বললে চলতে পারে না। নাফসে আম্মারা কবজা করে রেখেছে তারে। ওই ব্যক্তি একাধিক গুনাহ করে কিন্তু অনুতপ্ত হয় না, একাধিক নামাজকে ছুটে দেয়, নামাজ ছুটি দেওয়ার জন্য অনুতপ্ত হয় না, একাধিক গুনার কাজ করে কিন্তু তওবা করে না। আমার আল্লাহ বলে বান্দারে, এ বান্দা দুনিয়াতে তুই এমন শক্তি দেখিয়েছিস, এই জোর তোর থাকবে না। অতএব আমি আল্লাহ আমার
আমার কাছে একদিন এসে যেতে হবে। তাই বলবো নাফসে লাওয়ামাকে জোরালো করবেন। নামাজ জিনারা পড়েন না, মা বোন থেকে নিয়ে সকলকে আমি বলে যাচ্ছি, কারণ যদি 5 ওয়াক্ত না পারেন, কমসে কম আল্লাহর দরবারে একবারের মতো হলো দিনে রাতে আমার আল্লাহকে সিজদা দেবে। ওই ঋষির কথা মনে আছে তো, যে ঋষিকে জিজ্ঞাসা করলো, মহান ঋষি বলে, যুবক যুবতী কেমন করে রাস্তায় চলাফেরা করবে? ঋষি বলল, আদম পসপে মপি সনাতন পদকহরো মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্মভুবিতো। এ যুবক যুবতী, তোমাদের পোশাক হবে নারী, তোমার পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে জানি না কোন ঋষি পণ্ডিত আছে কি নাই। কুচবিহার ডিস্ট্রিক্টে একটা জায়গায় ওয়াজ করেছিলাম, একজন সনাতন পুরোহিত ছিল। আপনার শেষে নেমে এসে আমার এই মন্ত্রের কথা আমাকে ঘরে জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব আপনি এমন করে কেন বললেন? আমি বললাম, আপনি তাহলে আমারে বুঝিয়ে দেন। নদেন পসপে মপি সনাতন পদকহরো মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্মভুবিতো অর্থটা কি? কারণ ঋষিতে এটাই বলেছে, যুবক যুবতী তোমাদের চলা হবে সংযমী। সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান পণ্ডিত বলল, মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্মভুবিতো, মা তোমার পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। তোমার চলা হবে সংযমী, তোমার চলা হবে ভদ্র, তোমার চলনে থাকবে নম্রতা। কারণ তোমাকে দেখি চেনা যাবে তুমি নারী, কারণ তুমি কখনোই নম্রতা ভদ্রতা বজায় না রেখে চলবে না। পণ্ডিতকে বলল, পণ্ডিত যদি এর বিপরীত কোন নারী চলাফেরা করে, যদি এর বিপরীত কোন নারী চলাফেরা করে, পণ্ডিত বলল শুনে রেখে দাও, যে নারী ওই সময় যে আপনার কি ওই চঞ্চল হরিণের মতো চলাফেরা করে। চঞ্চল হরিণগুলো দেখেছেন? দেখেছেন? এই হরিণ চঞ্চল দেখেছেন? দেখবেন চঞ্চল হরিণগুলো। কারণ আমরা রাজস্থান সরজমিনে যখন আমি জামে আশফাকে পড়াশোনা করি, বিরাট মরুভূমির দেশ, আপনার বৃহস্পতিবার আমরা ক্লাস করে একটা দিন বেড়াতে পারতাম, বেরিয়ে যেতাম। চঞ্চল হরিণগুলো দূর থেকে মানুষের সুনগনি পেলে আর দাঁড়াবে না, বুঝলেন? ও ডানে বামে চতুর্দিকে ঘুরে ঘুরে তাকায়, মারে দৌড় পালিয়ে যায়। আপনার তাই বলল, শোনো, যে নারী চঞ্চল হরিণের মতো এদিক ওদিক তাকিয়ে চলবে, ওই নারীটা পৃথিবীতে নারী নয়। মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্মভুবিতো, ওই নারীটা হচ্ছে দ্রুত শগুনের মতো। পর্দা কি শুধু মুহাম্মদ বলেছে, পর্দা কি শুধু আল কোরআন বলেছে না, পর্দার কথা বেদে বলা হয়েছে। পর্দা করার কথা বড় বড় ঋষিরা বলে গিয়েছে। নারী তোমার পর্দা করতে হবে। তোমার সম্মান আল্লাহ দিয়েছে, তোমাকে যে সম্মান মুহাম্মদ দিয়ে গিয়েছে, এমন সম্মান পৃথিবীতে কেউ দিতে পারেনি। তোমাকে সমাজে যে স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দিয়েছে, এমন সম্মান পৃথিবীতে কোনো মনোঋষি জ্যোতিষী, কোনো সাধু জ্ঞানী গুণী বিজ্ঞানীরা দিতে পারেনি। তাই তোমাকে নিয়ে এবার কিছু কথা বলবো। যুবক, তো প্রথমে তোমাদেরকে নিয়ে, কারণ আব্দুল্লাহ চলন ছিল নম্র ভদ্র। তিনি যখন রাস্তা দিয়ে চলতেন, পদযুগলের দিকে তাকিয়ে তাকিয়ে চলতেন। আব্দুল্লাহ রাসূলের আপনার পিতা, রাসূলের পিতা আপনার যুবক অবস্থায় তিনি রাস্তা দিয়ে চলে যায়। সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা আব্দুল্লাহকে ডেকে বলে, এ আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করবেন? আব্দুল্লাহ আব্দুল্লাহ বলতো, বিয়ের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার পিতারে জানাতে হবে, আমার পিতাকে বলতে হবে। আব্দুল্লাহ এমন করে জীবনটা যেতে ছিল। একদিন ওই মক্কাতুল মুকাররমা সরজমিনে সিরিয়ার একটা কাফিলা যেতে ছিল, বললেন। আব্দুল্লাহ জঙ্গলের দিকে শিকারে যাচ্ছে। আব্দুল্লাহকে দেখে এই মহান পণ্ডিত বুঝতে পেরেছে, এই মহান পণ্ডিত জানতে পেরেছে এটাই হয়তো রাসূলের পিতা হবে। কারণ রাসূলের পিতার চেহারা পূর্বের কিতাবে আল্লাহ পাক দিয়ে দিয়েছিল। রাসূলের পিতার চেহারা থেকে ৬০০০ বছর আগে ঋষি মনোঋষিরা যার ভবিষ্যৎবাণী করে দিয়েছিল। সনাতন ধর্মের একটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। কি নাম বললাম? মহাভারত। কারা মানে? কারা মানে? সনাতন ধর্মের মানুষেরা মানে এই মহাভারত। এই মহাভারতে
লিখেছি কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেব কার্যা ধরে। দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে ওই সময় বিষ্ণু যশের ঘরে মহা দুর্লভব্রহ্ম বিষ্ণু যশের ঘরে মহান একজন ব্যক্তি জন্ম নেবে, দুনিয়াকে লাইট দেবে, দুনিয়াকে আলো দেবে। আর এই বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের যদি বাংলা করা হয় বাংলা হবে আল্লাহর দাস, বিষ্ণু যশের যদি বাংলা করা হয় বাংলা হবে আল্লাহর গোলাম। আর যদি এটার আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে তিনি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমার নবীজির পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। আর সংস্কৃতি ভাষায় বলল বিষ্ণু যশের ঘরে আসবেন তিনি। আর কখন আসবে? বলে দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, আল্লাহর দ্বীন শিখাতে, আল্লাহর দ্বীন বুঝাতে, আল্লাহর দ্বীন মানাতে, তিনি ইসলামের বাণী পৌঁছাতে একজন মহান ব্যক্তির আবির্ভাব হবে, যিনি আসবে একটি অতি বৃহত্তম শহর, একটা এক জায়গা, একটা বিরাট গোষ্ঠীর মধ্যে যাকে বলা হয় ব্রহ্মা। ব্রহ্মা একটা সম্প্রদায়ের নাম, ব্রাহ্মণ একটা গোষ্ঠীর নাম। সনাতন ধর্মে যে জাতিটা সর্ব উচ্চ জাতি তারাই হচ্ছে ব্রাহ্মণ জাতি। আগের জামানায় কি ছিল জানেন? ব্রাহ্মণ ছাড়া নিম কাঠ জ্বালাতে পারবে না, ব্রাহ্মণ ছাড়া মন্দিরে কেউ উঠতে পারবে না, ব্রাহ্মণ ছাড়া কেউ পূজা মণ্ডপীতে যেতে পারবে না। পূজা মণ্ডপীর যত যা কিছু কার্যকলাপ সব ব্রাহ্মণ করবে। আর ব্রাহ্মণ আরো কি করবে? বলে ব্রাহ্মণ আরো করবে কি? মনোমন্ত্র ব্রাহ্মণ ছাড়া জানবে না, মনোমন্ত্র ব্রাহ্মণ ছাড়া পড়বে না। বড় চালাকেরা, কারণ ব্রাহ্মণ বলল মন্ত্রের নাম দিয়েছে মনু, মন্ত্র যার মানে হয় না। জিজ্ঞাসা করলে বলে মানে হয় না। বলে মানে হলে কি হবে? মানে হলে ফল মূল বন্ধ হয়ে যাবে, কিছু পাওয়া যাবে না। কেন? এর মানে করতে গেলে মুসলমানদের মন্ত্রের সঙ্গে মিলে যাবে। এই ব্রাহ্মণ গোষ্ঠী, ব্রাহ্মণের সংজ্ঞা বেদে কি আছে বলে যাব? ব্রাহ্মণের সংজ্ঞা বেদে আছে, তারাই হচ্ছে পৃথিবীতে ব্রাহ্মণ। যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো পৃথিবীতে তারাই হবে ব্রাহ্মণ। কিন্তু বর্তমান এখনো ধর্মের মধ্যে বৈষম্য যায়নি, এখনো সনাতন ধর্মে ব্যাপক হারে বৈষম্য রয়েছে। যেমন করে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইউপি সরজমিনে ব্রাহ্মণ কূপ থেকে দলিতের ছেলে পানি উঠিয়ে খেয়েছে বলে আপনার গাছে পিঠে বেঁধে পিটালো আর আপনার কবলালো। বল এটা ব্রাহ্মণ কূপ, তুই কেন পানি উঠাবি? কারণ ব্রাহ্মণ যে কূপ থেকে পানি পান করবে, অন্য কোন জাতি হিন্দু বর্ণের আপনার তা থেকে পানি পান করতে পারবে না। ব্রাহ্মণ যা জাল দেবে অন্য কেউ ফেরাবে না। ব্রাহ্মণ আপনার ওই যে পূজা মণ্ডপীর ফলমূল যা হবে সবগুলো তারা আপনার আওতায় যাবে। কারণ ব্রাহ্মণ বড় চালাক। এই ব্রাহ্মণ বলতে আপনার এটাই বুঝিয়েছে একটা প্রভাবশালী গোত্রে তিনি আসবে, ব্রাহ্মণ গোত্রে। ব্রাহ্মণের যদি আরবি করা হয় আরবি হবে কুরাইশ। কি হবে? আর কুরাইশ যদি ডিকশনারি দেখেন এটা ওল্ড আরবি। প্রাচীন যুগে কুরাইশ বলতো তাদেরকে, যারা আপনার যাদের কাছে সমুদ্রে এক ধরনের প্রাণীকে কুরাইশ বলা হতো। কুরাইশ মানে সমুদ্রের সব প্রাণীগুলি যার কাছে পরাজিত হয় এমন ভয়াবহ এক প্রাণীকে কুরাইশ বলা হয়। আমার নবী পাকের আপনার গোত্রের নাম হচ্ছে কুরাইশ, মানে পুরা গোত্র আপ্পান গাপ্পান কাহাতান যত গোত্রগুলি আছে মক্কাতে সব গোত্র ভয় করে যে আপনার গোত্রকে দেখে। সেই গোত্রটির নাম হচ্ছে কুরাইশ। পৃথিবীর মনির মুসলমান ওই মহান ঋষি আপনার কি বললো? বলে শোনো, ওই যুবকটাকে একটু আমার কাছে আসতে বলো। আব্দুল্লাহকে আপনার তার সহচরীরা যাবার পরে বলল, এ যুবক একটুখানি আমাদের পণ্ডিতের সঙ্গে দেখা করতে হবে। আব্দুল্লাহ বড় ভালো মনের মানুষ, তিনি নবীজির পিতা যুবক অবস্থায় বুঝলেন ওই ব্রাহ্মণের কাছে, ওই মহান পণ্ডিতের কাছে গিয়েছে। ওই মহান পণ্ডিত দেখছে ইনজিলে যার কথা লেখা সেম যেন মিলে যায়, তাওরাতে যার বর্ণনা
বর্ণনা পড়েছি সেম যেন মিলে যায়, জবুরে যার বর্ণনা পড়েছি সেম যেন মিলে যায়, বিভিন্ন ঋষি মনীষীর কিতাবে যার বর্ণনা পড়েছি সেম যেন মিলে যায়। বলছে যুবক তোমার নাম কি? আল্লাহর নবীর পিতা তিনি বলছে আমার নাম আব্দুল্লাহ। বললে যুবক তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে যুবক তোমার বাবার নাম কি? বলে আব্দুল মুতাল্লিব। সঙ্গে সঙ্গে পার্শ্বে দুইজন বসে কানে কানে বলছে এটাই নবীর পিতা। বলে হুজুর একে মেরে দি, তাহলে নবী আসতে পারবে না। বলল মারতে পারবি না, কারণ নবীর পিতা যিনি, নবী যে গোত্রে আসবে ওটা একটা প্রভাবশালী গোত্র। যদি একে মেরে দিস মক্কা থেকে বের হতে পারবি না। পুরা মক্কা যে গোষ্ঠীকে দেখে ভয় করে, আর ভাবছিস একে মেরে দিয়ে পালিয়ে যাব সিরিয়া, সম্ভব তো হবে না। কারণ একে মারতে হলে আমাদেরকে একটা আলোচনা করতে হবে। কাফিলা সিরিয়ায় চলে গেল, বিরাট সিরিয়াতে মন্দির গির্জা, যে গির্জার কথাটি আগামী কাল ইনশাআল্লাহ পুরো বর্ণনার মধ্যে থাকবে। এই গির্জায় একটা বড় মিটিং বসিয়ে দিল, আর বলল শোনো আমি একটা জিনিস দেখে ফেলেছি। বলে কি জিনিস দেখেছো? বলে যে নবী আখিরি নবীর কথা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, এমন করে আসমানি একাধিক সহিফার মধ্যে বর্ণনা আছে ওই নবী যেন চলে আসবে অতি তাড়াতাড়ি। ওই ঋষিকে বলল কি করে জানলে? বলে মক্কাতে একটা ছেলে দেখে এসেছি, যে ছেলেটির চেহারায় নূরে মুহাম্মাদি জ্বলতে দেখেছি। বলল তাহলে কি করতে হবে? বলে আখিরি নবীকে আসতে দেওয়া হবে না, আখিরি নবীর বাবাকে মেরে দিতে হবে। যদি আখিরি নবীর বাবাকে মেরে দিতে পারো, আখিরি নবী আর দুনিয়াতে আসতে পারবে না। বলল তাই নাকি? বলে হ্যাঁ, আখিরি নবীকে যদি মেরে দিতে পারো, আখিরি নবী আর দুনিয়া আসতে, আখিরি নবীর পিতাকে মেরে দিতে পারলে আখিরি নবী আর দুনিয়াতে আসতে পারবে না। তারা বলল কি করতে হবে? তারা দল গঠন করলো। বললেন দল গঠন করে বলল এইরকম চেহারা যুবকটা দেখলেই চিনতে পারবে এটা হবে আখিরি নবীর পিতা, কারণ তার কপালের উপরে জল 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 করে নূরে মুহাম্মাদি জ্বলবে, দেখলেই চিনতে পারবে। এরা ছিল ইহুদি, সিরিয়া থেকে দল গঠন করলো। মক্কার চতুর্দিকে আপনার জঙ্গলের মধ্যে তারা ওই আব্দুল্লাহকে মারার জন্য পাহারাদারি শুরু করে দিল, কারণ তারা আব্দুল্লাহকে যে কোনো ভাবে মেরে দেবে। আরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে, জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে, দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে। চাইছে তোমা বইছে হাওয়া সাপা মারু আসা যাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। চাইছে তোমা বইছে হাওয়া সাপা মারু আসা যাওয়া, জান্নাত পাওয়া আরো মেওয়া এসব হাওয়া তোমারি তরে, জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে, দেখে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে। আকাশ তারা জ্বলছে সারা তোমারি সারা, চাঁদ পারা পারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এনি আমার সোশ্যাল মিডিয়াতে একটা আচ্ছা আছে দেখেন, চাঁদ এবং ভারতবর্ষে যুক্তরাষ্ট্রে বাদশাহ, উত্তর প্রদেশের বাদশাহ যার নাম ছিল রাজা ভোজরাজকে নিয়ে বিখ্যাত একটা কাহিনী আমি এই মাঝে যাকে নিয়ে ইনশাআল্লাহ বলেছি।
আকাশের চাঁদকে নবী কেমন করে ফাটিয়েছিলেন আর হিন্দুস্তান থেকে এটা কে দেখতে পেয়েছিল? আরে আকাশে তারা জ্বলছে সারা, তোমারি সারা চাঁদ পারা পারা গারে গিরা, জোরে 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 গারে গিরা কোরআনে পারা প্রতিটি সোরা তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেগে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আরে সে মেরাত তুমি জানো রাত সাফাত তাজ এ সব তোমারি যে কাজ আরে সে মেরাত তুমি জানো রাত সাফাত তাজ এ সব তোমারি যে কাজ রে নানাজ এ বান্দা নাজ মুমিনে আওয়াজ তোমারি তরে জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে দেগে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান তারা সিরিয়া থেকে দল পাঠালো মক্কায়। তফিজুল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম। জিন্দাবাদ। তফিজুল এক মুন না আদমুন গো দেখেছেন? আদমু মানে 20 কেজি নাকি? যাক চুপালি তো গিয়েছে আর কি বলবো, আদমুন দান দিয়েছে, আল্লাহ দান কবুল করে। সকলে বলুন এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনার ধান নাই গো এখানে, যা নাই নাই নাকি? স্বামীর জিনিস স্ত্রী চুরি করে দান করতে পারে কিনা? যাক স্ত্রী করেছে তো, তো স্বামীর জিনিস স্ত্রী চুরি করে দান করতে পারে না? পারে কি পারে না? পারে। কারণ জুবাইদা হারুন আর রশিদকে না বলে দান করেছিল, যার বিনিময়ে সে জান্নাত পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে নারীরা অনেকে আছে ধান মেরে থুবে স্বামীর, আর দিয়ে দেন না মসজিদকে একদম। হ্যাঁ না মারবে গো, মারবে না। মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ বললেন এ পুরুষ, বা বিদায় হজ্জের যে আলবিদা খিতবার মধ্যে রাসূলুল্লাহ বলেছিলেন 632 খ্রিস্টাব্দের খুতবা, যেটা মক্কাতে ছিল রাসূলুল্লাহ, যারা কলেজে পড়াশোনা করেছে, গৌড় ইউনিভার্সিটি ইত্যাদিতে, আপনাদের মালদাতে আমি পড়াশোনা করেছি বললেন, কারণ আমি মৌলানা পাস করেছি ইউপি থেকে, তার আগে ছিলাম রাজস্থান, তারপর আপনাদের গৌড় ইউনিভার্সিটির যে শাখা সাউথ মালদা কলেজ, তার আগে ছিলাম আমি উচ্চ মাধ্যমিক দিলাম ওই আমার মুর্শিদাবাদ থেকে, তারপর আপনাদের মালদাতে এসে গেলাম। এই গৌড় ইউনিভার্সিটিতে একবার আমার সেন্টার পড়েছি, তারপরে যেখানে বিশ্ব মালদা পোপার কলেজে 2 বার সেন্টার পড়েছি। তো যাই হোক, আমি বলতে চাই এটাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হজ্জে বিদাতে, এ পুরুষ, সকলে তাকাচ্ছে নবীর দিকে, নবী বললেন নারীদেরকে মারিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবা দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এমন কোন ভুল করে তারে মারতে পারবো কিনা? নবী বললেন তোমার স্ত্রী যদি 100টা কাজ করে, 99টা ভুল করে, সেগুলো যদি মাপযোগ্য হয়, একটা যদি ঠিক কাজ করে, একটা ঠিকের উপরে 99টা ভুলকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই নারী তোমার জন্যই বললাম,
সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ এমন ভুল করেছে আমার স্ত্রী, যারে মারতে পারবো কিনা? নবী বললেন নারীকে মারিও না, সে অবলা জাতি। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী এমন ভুল করেছে, তারে মারতে পারবো কিনা? আল্লাহর নবী বললেন এ পুরুষ, তুমি যদি তোমার মাপ যোগ্য সেটা না হয়, তারে যদি মারতে হয় একটা মারো, দুটি মারো, তিনটি মারো, তিনটির অধিক নারীকে তুমি মারিও না। তবে আমি রাসূল বলছি খবরদার নারীর চেহারাতে মারিও না, কারণ চেহারা আল্লাহ পাক সৃষ্টি করেছে, খবরদার মানুষের চেহারায় মারিও না। তাহলে মায়েদের জন্য না মারে যাতে একটা হাদিস শোনালাম না। এই আর মারবে গো, আর মারবেন? রাসূল নিষেধ করেছে, আমি তো করি না। নারীকে মারতে আল্লাহ নবী নিষেধ করেছে। তো মা বোনেদের জন্য আরেকটা হাদিস বলবো না, হাদিস বলতে গেলে ওই ওয়াজটা অতদূর নিয়ে যেতে পারবো না। ওই যে আব্দুল্লাহকে মারার জন্য দল গঠন করে দিল, ওয়াজটা নিয়ে যে রাখবো আমি আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে পর্যন্ত। কতদূর রাখবো? আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে, আগামীকাল বিয়ে থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন, বেদ বাইবেল মহাভারত কোরআনে জন্মের কথা কেমন ভাবে লেখা আছে ইনশাআল্লাহ তা প্রমাণ হবে। পরের স্টেপে আলোচনা থাকবে নবুয়াত এবং রিসালাতের মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কেমন করে প্রচার প্রসার করলেন, তার আখলাক চরিত্র নীতি ইহতিরাম আদব তিনি কেমন শিক্ষা দিয়েছিলেন, ইনশাআল্লাহ তিনটি স্টেপে আলোচনা করার চেষ্টা আমি করব। তবে দেখেন আব্দুল্লাহকে মারার জন্য দল গঠন করে দিয়েছে আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহ। বাড়ি থেকে পিতাকে বলছে আমার পিতা আমি জঙ্গলে শিকারে যাচ্ছি। আব্দুল মুতাল্লিব বলেছিল বেটা জঙ্গলে শিকারে যাবে তবে সাবধানতা অবলম্বন করবে। আব্দুল্লাহ বড় আপনার নিয় ছেলে, কারণ আব্দুল্লাহ রাসূলের পিতা, তিনি আপনার একটা কথা তবে এখানে প্রকাশ থাকে জানো, আব্দুল্লাহ জীবনে পূজা করেনি। জোরে বলবেন না। যে সময় কাবার মধ্যে কাম্মেস্তে হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তং তং ন্যামস্তাই প্রাকিতানে আতাসাবা বেদের মধ্যে আছে, যে সময় কাবার মধ্যে আরবের মানুষেরা পুত্রকে পূজা করত, কারণ এই কাবা ইব্রাহিমের তৈরি, আমাদের আপনার জাতির পিতা ইব্রাহিমের তৈরি। নিয়ম অনুসারে যুগ অনুসারে তাদের তারা আপনার কি করেছে, ওতে মূর্তি ভরে পূজা করতে শুরু করেছে। আর এই মূর্তিগুলোকে যিনি কাবা থেকে বের করে পরিষ্কার করলেন তিনি আর অন্য কেউ নাই, তিনি আপনার আমার নবী দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সময় 360 কাবা দেবত, কিন্তু আব্দুল্লাহ রাসূলের পিতা জীবনে পূজা করেনি। শুনলে তাজ্জব হবেন, আমার নবীজির দাদু যিনি তার নাম আব্দুল মুতাল্লিব, এই আব্দুল মুতাল্লিব জীবনে পূজা করেনি। যে সময় তারে বলা হতো মুস্তাফা জুদ্দাওয়া, আব্দুল মুতাল্লিব ছিল মুস্তাফা জুদ্দাওয়া, তার সব দোয়াকে আমার আল্লাহ কবুল করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাই আপনাকে আমি বলতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পিতা আপনার আব্দুল মুতাল্লিব, তিনার পিতা আব্দুল্লাহ তিনি কি করলেন, তিনি আপনার যাবেন কোথায়, জঙ্গলে শিকারে। আল্লাহর রাসূলের পিতা জঙ্গলে শিকারের দিকে আপনার বেরিয়ে গেলেন। তিনি ওই যে জঙ্গলে যাবার পরে তিনি শিকারের জন্য আপনার গিয়েছেন, আর ওইদিকে ওই যে আপনার কি ওইদিকে আপনার সিরিয়ার ওই দলের মানুষেরা তারা পাহারা দিতে আছে, আব্দুল্লাহকে মেরে দেবে, আব্দুল্লাহকে শহীদ করে দেবে। কিন্তু আব্দুল্লাহ এ তো আপনার জানে না যে আমাকে তারা আপনার শহীদ করবে। দৌড় দিয়ে একটা দুশ্চির দল আব্দুল্লাহ দিকে দৌড়ে যখনই আসতেছিল, আমার আল্লাহ জিবরিলকে বলে জিবরিল অতএব আব্দুল্লাহর পেছানিতে নূরে মুহাম্মাদি রয়েছে, এ জিবরিল আব্দুল্লাহর পশমের ক্ষতি যাতে না হয়। এই জোরে বলবেন না গো সুবহানাল্লাহ। বল্লা জিবরিল শুনে রেখে দাও আব্দুল্লাহর পশমের ক্ষতি যাতে না হয়। আপনার ওই সময় সাদা পোশাক পরিহিত একটা দল মানুষ যেন আপনার ওই মক্কাতুল মুকাররমা সরজমিনের জঙ্গলের মধ্যে অবতীর্ণ হয়ে গেল। পিটিয়ে
ওই ইহুদির দলেদেরকে মক্কা থেকে বের করে দিল কোথায়? আপনার তাড়িয়ে দিল। দূর থেকে এই ঘটনাটাকে একজন প্রত্যক্ষণ করছিলেন, যিনার নাম আব্দুল ওয়াহাব বিন জোহরি। তিনি দূর থেকে দেখতে পেয়েছেন। তিনি ভাবে ব্যাপারটা কি? যুবকটাকে একটা দল মারতে আসলো, আর একটা দল বাঁচিয়ে দিল। একটা বিচিত্রপূর্ণ ছেলে এটা, এই ব্যাপারটা আমাকে জানতে হবে। দৌড় দিয়ে আব্দুল ওয়াহাব বিন জোহরি চলে গেল কোথায় জানেন? আব্দুল্লাহর কাছে চলে গেল। যাওয়ার পরে বলল, যুবক, এ যুবক কি হয়েছে? কারণ তোমাকে কে মারতে আসলো? এ যুবক, তাদের কি তুমি চেনো? আব্দুল্লাহ বলল, শুনুন, এরা কে? এদের ব্যাপারটা আমি জানি না, কারণ এরা কে, কেন বা মারতে আসলো আমাকে আমি বলতে পারবো না। আব্দুল্লাহ বলে, তাজ্জুব ব্যাপার যে তোমাদেরকে বাঁচালো, একদল বাঁচালো, একদল তোমাকে মারতে আসলো, তাদের তুমি চিনো না? বলে, না আমি চিনি না। কে আমাকে বাঁচিয়েছে তাদেরও চিনি না, যে দল আমাকে মারতে এসেছিল তাদেরকে আমি চিনি না। আব্দুল ওয়াহাব বিন জোহরি তাজ্জুব হলেন। যুবকটা দেখতে বড় সুন্দর, কথার মধ্যে নম্রতা ভদ্রতা আছে। তাই আব্দুল ওয়াহাব বিন জোহরি তিনি বলছে, আচ্ছা তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি মক্কায়। বলে, তোমার বাবার নাম কি? বলে, বাবার নাম আব্দুল মুতাল্লিব। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আব্দুল ওয়াহাব বিন জোহরি মনে মনে ভাবছে, আমার বাড়িতে একটা সুন্দরী মহিলা আছে, যার নাম আমিনা খাতুন। কারণ আমিনার জন্য আমি আব্দুল ওয়াহাব বিন জোহরি সুন্দরতম একটা পাত্র দেখতে আছি, কিন্তু পাত্র খুঁজে তো পাই না। আমি আব্দুল ওয়াহাব বিন জোহরি এই ছেলেটার নম্রতা ভদ্রতা দেখে বড় পছন্দ হয়েছে। তাই বলছে, যুবক, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, বলো। বলুন কথা। বলে, এ যুবক, তোমার কি দুনিয়ায় বিয়ে হয়েছে? আব্দুল্লাহ বলে, না, দুনিয়াতে আমার বিবাহ হয়নি। বলে, ঠিক আছে, বাড়ি চলে যাও, একাকী এমন করে জঙ্গলে আসবে না। তিনি তাই মনে মনে ভাবলেন, আমি যাবার পরে মক্কার আমি নেতা, যার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব, যার নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব, তারই ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে আমার কন্যা আমিনা খাতুনের বিবাহের একটি ব্যবস্থাপনা করার চেষ্টা করব। তাই তিনি বললেন, যাও, তুমি বাড়ি চলে যাও। আব্দুল্লাহকে বাড়ি পাঠিয়ে দিলেন। আব্দুল ওয়াহাব বিন জোহরি তিনি বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে স্ত্রীকে ডেকে বলে, আমার স্ত্রী, শুনে রেখে দাও, জঙ্গলে একটা বড় আমি তাজ্জুব ঘটনা দেখেছি। স্ত্রী বলল, স্বামী গো, আমার স্বামী বলুন, এমন কি ঘটনা দেখেছেন? বলে, শোনো, এমন একটা সুন্দর নম্র ভদ্র যুবককে দেখলাম, দেখতে চাঁদের মতো চেহারা, কিন্তু আমি দেখলাম একটা তাজ্জুব করার বিষয়ে একটা দল যেন তাকে মারতে আসলো, আর সাদা পোশাক পরিহিত একটা দল কোন দিক থেকে এসে জানো ওই যুবকটাকে বাঁচিয়ে দিল। আমার স্ত্রী, যুবকটার কথার মধ্যে বড় নম্রতা ভদ্রতা আছে। যদি আমার আমিনার সঙ্গে ওই যুবকের বিবাহটা দিয়ে দিতে পারতাম, এ আমার স্ত্রী, তাহলে আমার আমিনার জন্য ওটা একটা সুপাত্র হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার পাত্র পাত্রী কেমন জানেন? টিকটক। হ্যাঁ, কি গো, টিকটক না? ছি মুসলমান, আপনার মেয়েকে আপনি টিকটক করে, আপনি মুসলমান একজন, কি করে আপনার মেয়েকে টিকটক করতে দেন? কি করে আপনার মেয়েকে সিনেমা জগতে পাঠাতে পারেন? এ মুসলমান, খোদার কসম বললাম, জবাব দেওয়া লাগবে। নবী বলেছেন, আদাইসুল আয়াতুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বলল, নবীজি দায়ুস কারা, দয়া করে বলবেন। আল্লাহর নবী বললেন, যে পিতা নিজের কন্যাকে ইসলামের অঙ্গীনায় রাখতে পারলো না, ওই পিতাটা হবে দায়ুস। নবী বললেন, ওর নামাজ লাগবে না, ওর রোজা কাজে লাগবে না, ওর হজ কাজে লাগবে না, ওর যাকাত কাজে লাগবে না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দায়ুসের ইবাদত আল্লাহ নেয় না, কারণ দায়ুসদেরকে আমার আল্লাহ ভালোবাসে না। নবী বললেন, ওই ভাই দায়ুস, যে ভাই নিজের বোনকে ইসলামের অঙ্গীনায় রাখতে পারলো না, ওই ভাইটা হবে দায়ুসের মধ্যে। যে পুরুষ নিজের স্ত্রীকে ইসলামের অঙ্গীনায় রাখতে পারলো না, ওই পুরুষটা হবে দায়ুসের মধ্যে। যে আপনার কি, যে আপনার
পরিবারের মেম্বার, ওই পরিবারের মেহের মহিলাগুলোকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই আপনার মেম্বার হবে দাউসের মধ্যে। নবী বললেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস কখনো মাবুদের জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বলেন আপনি আমি কাল কিয়ামতের দিন কি করে জান্নাতে যাব? এই মুসলমান দুটি পয়সার জন্য স্ত্রীকে নিয়ে টিকটক ভিডিও বানায় রাস্তায় রাস্তায়। এই মুসলমান দুটি পয়সার জন্য নিজের বোনকে নিয়ে যাবার পরে আপনার রাস্তায় টিকটক ভিডিও বানায়। আপন ভাই বোন মুসলমান ঘরের ছেলে মেয়ে দেখা যায় যে টিকটক করে বেড়ায়, নিজের স্ত্রীকে নিয়ে করে বেড়ায়। এরা কি মানুষ? আমার তো মনে হয় এরা মানুষ নয়, এরা মানুষ নামে কলঙ্ক। অপরটা দেখতে মানুষের মতো, কিন্তু ভিতরটা পশুর মতো। কারণ এদেরকে যদি দেখেন ওপরটা মানুষ, কিন্তু ভিতরটা হচ্ছে খিঞ্জিরের চেয়ে খারাপ। বুঝেছেন? আর ভাষা নিলাম। নবীজি বললেন শোনো, পৃথিবীর জমিনে ওরা জান্নাতে যেতে পারে না। তাই বলবো, পিতা হয়ে নিজের কন্যাকে ইসলামের অঙ্গিনায় রাখবেন, স্বামী হয়ে স্ত্রীকে ইসলামের অঙ্গিনায় রাখবেন, বড় ভাই হয়েছেন আপনি বাড়ির আপনার বোনদেরকে ইসলামের অঙ্গিনায় রাখবেন। আপনি শ্বশুর হয়েছেন, পুত্রবধূকে আপনি ইসলামের অঙ্গিনায় রাখার চেষ্টা করবেন। আপনি আপনার পরিবারের মেম্বার, আপনার পরিবারের মহিলাগুলোকে ইসলামের অঙ্গিনায় রাখার চেষ্টা করবেন, নতুবা কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। আসি আব্দুল্লাহ জাহেলি যুগে, যে জাহেলি যুগে চলাফেরা থেকে নিয়ে, যে জাহেলি যুগে জেনার পেতা থেকে নিয়ে, যে জাহেলি যুগে আপনার কোন রকমের পর্দা বলেন, যে অশ্লীলতা বলেন, সবকিছু যে জাহেলি যুগে বিরাজমান ছিল, ওই জামানায় আব্দুল্লাহর চরিত্র এত মধুর, আমিনার চরিত্র কত মধুর। আমিনাতু সাদিয়া তিনিও জীবনে কোন জায়গাতে পূজার সম্মুখে মাথা নত করেননি, রাসূলের মাও জীবনে পূজা করেনি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির মাও জীবনে পূজা করেনি। তাহলে বোঝা গেল যে আমরা বিয়ে করার নামে বাড়িতে পূজা চলছে, ঠিক না বল? কেন জানেন? সিরিয়াল দেখেছে, আর সিরিয়াল দেখে বলছে এইভাবে আমার মেয়েটার বিয়ে দেব। এ মুসলমান, তোর মুখে ঝাঁটার বাড়ি, কারণ তুই অন্য পথা টেনে এনেছিস। রাসূল বলেছেন আদ-দাইসু, আর নবী বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফামিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আখলাক, চরিত্র, পোশাক আশাককে মিলিয়ে চলবে, নবীজি বললেন কাল কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে তোমার হাসর হবে। আমাদের দিকে আপনার শুরু হয়েছে ওই যে আপনার কি দেখে, সিরিয়াল দেখে, হলুদ পরে কাপড় পরে একটা করে আপনার নাই কলসি, যুবক যুবতীদেরকে সাজিয়ে দেয়, একটা করে কাকাই কলসি নিয়ে মা গঙ্গার কাছে পাঠায়। এই মা গঙ্গা কার তোর? কার? যাদের 300 কোটি মাবুদ, ওরা যায় গঙ্গার কাছে, ওরা যায় পার্বতীর কাছে, ওরা যায় ভগবতীর কাছে, ওরা যায় বিষ্ণুর কাছে, ওরা যায় কৃষ্ণার কাছে, ওরা যায় ষষ্ঠীর কাছে, ওরা যায় লাতের কাছে, বালার কাছে, বাক্কার কাছে, হানাতের কাছে, মানাতের কাছে, সানাতের কাছে। আপনার আমার মাবুদ দেখো আল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ। আর ওদের মাবুদের শেষ, ওদের দেখা দেখি ওই গঙ্গা জল আনতে পাঠাচ্ছে, মানে এই পাত্রীর গোসল দেবে, এই পাত্রীর গোসল দেবে ওই গঙ্গা জল দিয়ে, দিয়ে নাকি বিয়েতে বরকত হয়। আল্লাহ বলছে বান্দা অন্য জাতির রীতিকে টেনে এনেছিস বান্দা, আমি আল্লাহর সাজা তো তোরে নিতে হবে। আবার দেখা যায় এমন করি বিয়ে দিল ঢোল ঢাঙ্কা বাজিয়ে, এদিকে ঢোল বাজে, এদিকে ঢোল বাজে না, বাজে না। এক মুফতির কাছে ফতোয়া দিতে গেছে, তালাক দিয়েছে, বরে তালাক দিয়েছে। তালাক কথা তো এমনও হয়েছে এখন, এ বছরে দুটিয়ে দেয়, ওই বছরে দুটিয়ে দেয়, ওই বছরে দুটিয়ে দেয়, ওই বছরে দুটিয়ে দেয়, আর মৌলবি মুফতিকে বলে তো দুটিয়ে দিয়েছি, আর প্রতি বছর দুটিকে তালাক দেয়।
আর মুক্তি এনে বলে খোদার কসম দুটি তালাক দিয়েছি। তাহলে ও তো এই বছরও দিয়েছে, সামনে বছর বছর কতটি হয়েছে ঠিকই নাই। জীবনে 3টির বেশি দিতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন কে বললাম আমি 14টা দিয়েছি, নাফরমানি করেছি, গুনাহ করেছি। কারণ 3 তালাক আপনি জীবনকে আপনার ধরে 3 তালাক হলে স্ত্রী তা বাদ হয়ে যাবে। কোনো মাসালা নাই যে আপনার তালাককে মিটিয়ে দেবে। আপনার স্ত্রীকে 1 তালাক দিলেন, স্ত্রী পাওনা করে দিতে পারে, কিন্তু ওই তালাকটাকে মুছিয়ে আপনার কাছে যে 3 তালাক আবার আরেকটা তালাক জমা করবে, এই জমা করার মাসালা পৃথিবীতে না। আপনার কাছে 2টি আছে, একটা ছেড়ে দিয়েছেন আপনি, আবার 2টি দিলেন, 2টি ছেড়ে দিয়েছেন, একটা আছে। স্ত্রী এখনো 1 গিটে বাঁধা আছে। যেদিন দেবেন আপনি ওই 2 তালাক থাকবে, একদিন চলে গেল। কারণ এ ফিরিয়ে আবার গিরে দেওয়া যায় না। 3 গিরা দেওয়া আছে, আপনাকে গিরা খুলে দেবেন, আবার যে 3টি গিরা আপনাকে ডবল করে দিয়ে আপনাকে জমা করা হবে তা হবে না। 3টি গিরে জীবন আপনি খুলে দিলে স্ত্রী চলে যাবে, সে যেদিনই খুলে না মনে রাখবেন খবরদার। কিন্তু এখন তো এমনও পুরুষের রাগ উঠলেই 1 তালাক দেয়, এমন অনেক পরিবার আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ হেফাজত করে আমার পরিবারকে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গান বাজিয়ে বললেন তো মাসালা আনতে গেছে হুজুরের কাছে, হুজুর বলছে কয় তালাক দিয়েছো? হুজুর আমার স্ত্রীকে 2 তালাক দিয়েছি। তো পাশ থেকে লোক একজন বলছে হুজুর গত বছরও 2 তালাক দিয়েছি, তাই নাকি? বলে তোমাদের বিয়ে হয়েছিল কি রে, শোনাও তো দেখি। পুরো কেসাটা শুনে বলছে ও বাড়ি লিজে খাও গা তোমরা, তালাক কি হবে, বিয়েই তো হয়নি তোমাদের। মৌলভী সাহেব বলছে তালাক কি হবে, বিয়েই হয়নি, যাও বাড়ি যত পারো তালাক দাও নিয়ে খাও। কেন? মানে বিয়ে হয়েছে এই বাড়ির, এই বাড়ি রাস্তারই পারে পারে। তো ওরা যেমন ডিজের সাউন্ড বেড়ায়, এরাও তেমন ডিজের সাউন্ড বেড়ায়। 2 বাড়িতে পাল্লা দিয়ে গা। তো আপনার মুফতি সাহেব বলছে যে তোমাদের বিয়েই তো হয়, তালাক কি দেবে, যাও বাড়ি যাও। এমন মুসলমানদের মধ্যে প্রথা চালু হয়ে গিয়েছে, আমার লাইফ অনেক পেয়েছি। বিয়ে পড়া থেকে ঘুরে এসেছি, শেষ পর্যন্ত বলে মুফতি সাহেব আসে না কেন? আমি যেখানে আমার মুর্শিদাবাদে গেলে যাই, মুর্শিদাবাদ দমকুল থানার মধ্যে 1700-1800 ঘরের একটা মসজিদ আছে। 1800 নয়, ফর্ম ছেড়ে মৌলভী সিলেট হয়েছিল, ফর্ম ছেড়ে 6 মাস ধরে মৌলভী টেস্টই চলেছিল। ইনশাআল্লাহ আপনাদের দোয়া, ওখানে আমি জুম্মা নামাজ পড়াই। ওই জায়গাতে আমি 2 থেকে 3 খানা বিয়ে পড়া থেকে ঘুরে এসেছিলাম, যে তোর বিয়ে পড়াবো না যা। মৌলভী সাহেব ঘুরে গেল কোন বলে গান বাজানোর জন্য, ডাকতে চলে গেছি। বলে প্রথমে ডিজে বন্ধ করো, তারপরে আমি যাবো না। তুমি যাবো না, গান বাজালে সে বিয়ে আমি পড়াবো না। আমাদের তো দরকার যে বিয়েতে ছেলে দেলমোহর নিচ্ছে। কে দেলমোহর নিচ্ছে এখন? দেলমোহর কে নিচ্ছে? আপনার দিকে ছেলে নাই না মেয়ে নাই? আমার মুর্শিদাবাদে আবার ছেলেরা নাই, কিন্তু কোরআন বলছে মেয়েদেরকে দেলমোহর দাও, রাসূলের হাদিসও বলছে মেয়েদেরকে দেলমোহর দাও। কিন্তু এখন ছেলেরা মহল নিচ্ছে। হাই রে, মেয়ের বাবাকে গিয়ে বলছে 5 লাখ টাকা লাগবে, পাঠা পুষা আছে। হ্যাঁ, তাজ্জুব, কি জগৎ! লজ্জা করা দরকার যে ছেলের বিয়ে দেবে বলে 5 লাখ টাকা লাগবে। একাধিক পরিবার এই যৌতুক নিচ্ছে না, নিচ্ছে না? একাধিক পরিবারে হারাম। ছেলে মেয়ে এমন করে ওই পরিবারটাই হারামে জর্জরিত হবে যে ডিমান্ড করে যৌতুক নিয়ে বিয়ে করেছে। পুরো ঋণ পরিশোধ করতে হবে।
জীবনী দিয়েছেন, পরিবর্তন হবেন না। তাই বলবো শরিয়াতকে মানো, খবরদার, রিজিকের মালিক আল্লাহ। এই যুবক, বিয়ে করে খবরদার ঋণ নেবে না। জেনে রাখো, ঋণ নিলে তা পরিশোধ করা লাগবে। তুমি মেয়েকে দাও, রাসূল বলেছেন মেয়েকে দিলমোহর মোহর পরিশোধ করে বিয়ে করো। আর খবরদার যৌতুকের কাছে যেও না। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগামীকাল ইনশাআল্লাহ জাহেলি যুগের প্রথা অনুযায়ী বর্তমান প্রথা বিয়ে, এখান থেকে ওয়াজটা আগিয়ে দেব। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে রাসূলের ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। জোরে বলুন তো, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রমজানের সময় গোটা দিন চায়ের দোকানে বসে বসে বিড়ি খায়, তো মসজিদে একটা বিরাট ইফতারি দিয়েছে। তো সন্ধ্যার আগে দাঁতন করা শুরু করেছে, মা গোটা দিন বিড়ি খাচ্ছে আর সন্ধ্যার আগে দাঁতন দিয়েছে মুখে। দেখলাম, দেখে বলছে তো বিড়ি খেলে দেখলাম দোকানে বসে বসে, আবার দেখছি দাঁতনও করছে। দেখা যাক। মসজিদে বড় ইফতারি, সবারই আগে একদম ফাঁস কাতারে বলে যে তোকে যে দেখলাম তুমি দোকানে বসে বসে বিড়ি খাচ্ছিলি, রোজা না করে এক গুনাহ। ও ফতোয়া দিচ্ছে, রোজা না করে এক গুনাহ, আর ইফতারি না কর আর এক গুনাহ। তো তাই আমি ইফতারিতে আগে হাজির হয়েছি। ইফতারি না করা, এই গুনাহ ছাড়ছি না, এই গুনাহ করছি না, এই মন মানসিকতা মানুষের। আজ আমরা সত্যকারী নবীর দেওয়ানা, কিন্তু বলি কি নবী শাফাত করে জান্নাতে নিয়ে চলে যাবে। আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। পাওয়া যাবে, বলেন পাওয়া যাবে? আরে কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। অনেকের ধারণা যে নবী শাফাত করে একদিন জাহান্নামে পুড়িয়ে আল্লাহর নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। এই মুসলমান, দুনিয়ার আগুনে একদিন হাত দিয়ে দেখবেন, যে আগুন ভয়াবহ ৭০ গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তখন। মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। পাপ করে আজ যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। আরে ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাত। কি করে ভাবছো তুমি
জাহান্নামে কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত